অনেক মূর্তি বা ছবিতে দেখা যায় গণেশ ঠাকুরের সুর ডান দিকে ঘোরানো, বাদিকে ঘোরানো, আবার কখনো সোজা সুর নেমে এসেছে। গণেশের সুর বিভিন্ন দিকে ঘোরানো থাকার ধর্মীয় ব্যাখ্যা রয়েছে। গণপতি বাপ্পার সুর হলো সব বাধাকে দূর করে সামনে এগিয়ে যাওয়ার প্রতীক। আবার অনেক সময় গণেশজির সুর পেঁচিয়ে ওম আকার ধারণ করে। ওম হলো বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম শব্দ। এছাড়া গণেশ যদি বাড়িতে প্রতিষ্ঠা করা হয় তবে সবসময় গণপতির বসা অবস্থার মূর্তি আনতে বলা হয়। এর অর্থ গণেশ সেই বাড়িতে এসেছেন থাকার জন্য। বেশিরভাগ মূর্তিতে গণেশের সুর বাদিকে ঘোরানো থাকে। বিশেষ করে বাড়িতে যে পুজো করা হয় সেক্ষেত্রে তো তাই থাকে। একে বলে বামামুখ গণেশ। এই গণেশ সুখ সমৃদ্ধি নিয়ে আসে। বামামুখী গণেশ বাস্তু দোষ দূর করে বাড়ির পরিবেশ শুদ্ধ করে। এছাড়া শিব পার্বতীর যুগল মূর্তিতে পার্বতী সব সময় মহাদেবের বাদিকে থাকেন। গণেশের সুর বাদিকে ঘুরে পার্বতীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। ডান দিকে সুর ঘোরানো গণেশ খুব কমই দেখা যায়। ডান দিকে সুর ঘোরানো গণপতিকে সিদ্ধিবিনায়ক বলা হয়। গণেশের এক স্ত্রী হলেন সিদ্ধি। তিনি গণেশের ডান দিকে অবস্থান করেন, তাই ডান দিকে সুর ঘোরানো গণেশের মূর্তিকে সিদ্ধিবিনায়ক বলা হয়। এই ধরনের গণেশের মূর্তি স্বাধীনতা ও মোক্ষ লাভের প্রতীক। সাধারণত বিভিন্ন মন্দিরে গণেশের সুর ডান দিকে থাকে। আর সোজা সুর কেন হয়? যদিও এটা খুব কম দেখা যায়, তবে এর অর্থ কিন্তু গভীর। এই মূর্তির অর্থ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মিলন এবং সম্পূর্ণ স্বর্গীয় রূপ প্রাপ্তি। এই গণেশের পুজো করলে জাগতিক মোহ মায়া দূর হয়, মনে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে। ফলো ফর মোর।